দর্শক অনেকে আছেন সেও জায়গায় বিল্ডিং এর কাজগুলো কিভাবে করবেন, হয়তোবা চিন্তা ভাবনা করেন মাটি ভরাট করব না আন্ডারগ্রাউন্ড করব। আসলে মাটি ভরাট করতে গেলে অনেক টাকা খরচ হয়। আমাদের এখানে যে বিল্ডিংটা দেখছেন, আমরা 3 শতকের পরে এই বিল্ডিং এর কাজটা করেছি। 3 শতক জায়গার পরে যদি মাটি ভরাট করা হয় তাহলে অনেক টাকা খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। সেই ক্ষেত্রে আপনারা আমাদের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন। আমাদের এই বিল্ডিংটার টোটাল কত টাকা খরচ, এতটুক কাজ করতে হয়েছে, সেই বিষয়টা আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব। আমাদের এখানে 3 শতক জায়গার মধ্যে আমরা এই বিল্ডিং এর কাজগুলো করেছি। এর ভিতরে উপরে আছে 4টে বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন, একটি নামাজের ঘর এবং সামনে 2টা রুমের সাথে 2টা বেলকনি। আপনারা ফলো করুন। আমরা গেটটা মাঝখানের সিঁড়িটা দিয়েছি, মাটির থেকে সিঁড়িটা তুলেছি 8 ফিট চওড়া এবং গেট রেখেছি আমরা 8.5 ফিট। আপনারা চাইলে এইভাবে অল্প খরচ এবং নিচু জায়গায় আপনারা বিল্ডিং এর কাজগুলো করতে পারবেন। আমরা নিচতলা করেছি ডাইরেক্ট কলম করে এবং উপরের তলা ব্রিক্স ফাউন্ডেশনের। আমাদের নিচতলার অতটুকু কাজ করতে খরচ হয়েছে 11 লক্ষ টাকা এবং আমাদের আন্ডারগ্রাউন্ড ছাদের পরে আমরা যে বিল্ডিং এর কাজটা করছি এতে একতলা ছাদ পর্যন্ত কত টাকা খরচ আসতে পারে। আমাদের এতে একতলা ছাদ পর্যন্ত খরচ আসবে 7 লক্ষ টাকা। টোটাল 18 থেকে 19 লক্ষ টাকায় আমরা প্রায় দুই তলার 2টা বিল্ডিং পেয়ে যাচ্ছি। আপনারা এই ক্ষেত্রে মাটি ভরাটের কাজগুলো করবেন না আমাদের মতো আন্ডারগ্রাউন্ড করে উপরে বিল্ডিং এর কাজগুলো করবেন। আমাদের এই বিল্ডিং এর দৈর্ঘ্য আছে 36, প্রস্থ আছে 34, ছাদের স্কোয়ার আছে 1250 এবং জমি লেগেছে প্রায় 3 শতক। আমাদের নিচতলায় সিমেন্টের প্রয়োজন হয়েছে 280 ব্যাগ ছাদ পর্যন্ত এবং ইটের প্রয়োজন হয়েছে 3 গাড়ি 1 নম্বর, পিকেটের প্রয়োজন হয়েছে 7 5 গাড়ি। আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন। আমাদের উপরে ইটের প্রয়োজন পড়বে 1 নম্বর ইট 4 গাড়ি এবং পিকেটের প্রয়োজন পড়বে 2 গাড়ি। 6 গাড়ি ইটে আমাদের উপরের তলায় 4টে রুম দিয়ে আমরা কমপ্লিট করতে পারবো এবং উপরের তলায় রডের প্রয়োজন আছে 1500 কেজি এবং নিচতলায় আমাদের আন্ডারগ্রাউন্ড পর্যন্ত রডের প্রয়োজন হয়েছে 3800 কেজি। আপনারা চাইলে এইভাবে কাজগুলো নিতে পারবেন এবং অল্প সাশ্রয়ের ভিতরে কাজগুলো করতে পারবেন। নিচতলায় আন্ডারগ্রাউন্ড থাকায় অনেক সুবিধা। সেটা আপনারা আন্ডারগ্রাউন্ড করার আগে আপনারা কি ধরনের ভাবে আন্ডারগ্রাউন্ড করবেন, চতুর্পাশের পানিটা যাতে আন্ডারগ্রাউন্ড ভিতরে না যেতে পারে তার জন্য আপনারা পাশ দিয়ে 5 ইঞ্চি গাঁথনি করে RCC একটি ঢালাই করবেন। আরো 3 থেকে